হ্যালো সবাইকে, আমরা মেটায়ার্স নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন টপিক্সের উপর ক্লাস করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আরেকটি নতুন টপিক্স নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আমরা ডিটেলস দেখার চেষ্টা করব। আপনি যদি একজন মেটা অ্যাডস এক্সপার্ট হতে চান, তাহলে স্টেপ বাই স্টেপ আপনাকে কোন কাজগুলো শিখতে হবে এবং কোনো একটা রিয়েল টাইম ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি সেই এক্সপার্টিসটা কীভাবে অ্যাপ্লাই করবেন। চলুন বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো আমি এখানে বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছি যে আপনি যদি একটা মেটা অ্যাড এক্সপার্ট হতে চান বা একজন অ্যাড এক্সপার্ট হিসেবে স্টেপ বাই স্টেপ আমাদের কোন কাজগুলো করতে হবে তার একটা এখানে পয়েন্ট উল্লেখ করেছি। এখানে টোটাল আমাদের পয়েন্ট রয়েছে ছয়টির আন্ডারে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো বা টপিকসগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। শুরুতেই আমাদের রয়েছে যেটা যে বিজনেস রিসার্চের মধ্যে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড দ্য ক্লায়েন্ট বিজনেস প্রোডাক্ট সার্ভিস অ্যান্ড গোলস। আপনি যখনই কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন, কোনো ক্যাম্পেইন রান করতে যাবেন, শুরুতেই তার বিজনেস সম্বন্ধে আপনাকে একটা ভালো নলেজ থাকতে হবে। আপনি যদি ক্লায়েন্টের বিজনেস, তার প্রোডাক্ট সার্ভিস বা তার গোল সম্বন্ধে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং না থাকে, সেক্ষেত্রে কিন্তু তার জন্য আপনি একটা প্রপার ডিসিশন মেক করতে পারবেন না। সো একজন মেটা অ্যাড এক্সপার্টের শুরুতেই যেটা করতে হবে যে আপনি যেই বিজনেসের জন্য ক্যাম্পেইন রান করবেন তার বিজনেসটা, তার প্রোডাক্ট সার্ভিসটা এবং তার গোলটা ভালোভাবে বোঝা। দ্যাটস ইট। এটা ছিল আমাদের ফার্স্ট টপিক্স। সেকেন্ড টপিক্স হচ্ছে কম্পিটিটর অ্যাডস অ্যান্ড ইন্ডাস্ট্রি ট্রেন্ড অ্যানালাইসিস স্কিল। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যখন কোনো একটা বিজনেসের জন্য ক্যাম্পেইন রান করবেন তখন অবশ্যই এই বিজনেসের আদার্স যারা কম্পিটিটর রয়েছে তাদের কম্পিটিটরদের ভালোভাবে অ্যানালাইসিস করা আপনাকে শিখতে হবে। কারণ আপনার কম্পিটিটর যদি আপনার চেয়ে বেস্ট কিছু দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। সো আপনি মার্কেটে যদি ভালো করতে চান, অবশ্যই আপনার কম্পিটিটরের বিজনেসগুলো বুঝতে হবে এবং রিসেন্ট ট্রেন্ড বুঝতে হবে। এই মুহূর্তে কোন ট্রেন্ড চলতেছে আপনার বিজনেস নিয়ে, আপনার প্রোডাক্ট নিয়ে, আপনার সার্ভিস নিয়ে। এরপরে আমাদের রয়েছে অপটিমাইজেশন প্রসেস অফ ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ অ্যান্ড সোশ্যাল মিডিয়াস। অর্থাৎ আপনি যেই বিজনেসের জন্য কাজ করছেন সেই বিজনেসের যে ওয়েবসাইট রয়েছে, আপনি ক্যাম্পেইনের জন্য যদি কোনো ল্যান্ডিং পেজ ইউজ করেন, সেই ল্যান্ডিং পেজ এর পাশাপাশি যে ক্লায়েন্টের আদার্স সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো প্রপার ওয়েতে অপটিমাইজ করা আছে কিনা এটা আপনাকে অবশ্যই দেখতে হবে। কারণ আপনি যখন কোনো একটা বিজনেসের জন্য, কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ক্যাম্পেইন লঞ্চ করবেন, কাস্টমার কিন্তু আপনার ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্ম কিন্তু এক্সপ্লোর করবে। সো এগুলো আপনাকে অবশ্যই বেটার ওয়েতে অপটিমাইজ করতে হবে, যাতে করে আপনি কাস্টমারকে আপনার ব্র্যান্ড বা আপনার প্রোডাক্ট সার্ভিস সম্বন্ধে ভালো রিয়ালাইজেশন দিতে পারেন। এরপরে রয়েছে আমাদের স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং। আপনি যদি একজন ভালো মেটা অ্যাড এক্সপার্ট হতে চান বা অ্যাড স্ট্র্যাটেজিস্ট হতে চান, তাহলে অবশ্যই মেটা অ্যাডসের স্ট্র্যাটেজি এবং প্ল্যান সম্বন্ধে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। সো আমাদের এই ধাপে শুরুতেই যেটা জানতে হবে, ইন ডেপথ নলেজ অফ অ্যাডস অবজেক্টিভ। আমরা জানি অনেকগুলো অবজেক্টিভ অ্যাড চালাইতে পারি, সেলস, অ্যাওয়ারনেস, ট্রাফিক, লিডস। সো আপনাকে অবশ্যই বিজনেসের ধরন অনুযায়ী, বিজনেসের গোল অনুযায়ী প্রপার অ্যাড অবজেক্টিভ কোনটা হবে বা কোনটা আপনাকে রাইট টাইমে চুজ করতে হবে, এই বিষয়ে কিন্তু অবশ্যই একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আপনি যদি এখানে পিছিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি ক্যাম্পেইন থেকে ভালো আউটপুট কোনোভাবে আনতে পারবেন না। এরপরে আমাদের রয়েছে কাস্টমার জার্নি, অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন। এই যে স্টেপসগুলো আছে, এই স্টেপসগুলো সম্বন্ধে আপনাকে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আপনার যে সকল কাস্টমার রয়েছে, আপনার বিজনেসের সাথে যে সকল কাস্টমাররা এঙ্গেজ রয়েছে, তারা আসলে কোন স্টেজে রয়েছে? তারা কি অ্যাওয়ারনেস স্টেজে রয়েছে, তারা কি কনসিডারেশন স্টেজে রয়েছে, নাকি কনভার্সন স্টেজে রয়েছে? এবং বিভিন্ন স্টেজের ক্ষেত্রে কিন্তু আপনাকে ভিন্ন ভিন্ন অ্যাড নিয়ে কাজ করতে হবে, ভিন্ন ভিন্ন মূলত অ্যাড অবজেক্টিভ নিয়ে কাজ করতে হবে। সো আপনার বিজনেস বোঝা, আপনার কাস্টমারকে বোঝা, অথবা একই বিজনেসের ক্ষেত্রে অনেকগুলো কিন্তু কাস্টমার থাকতে পারে। কেউ নতুন কাস্টমার থাকতে পারে, নিউ কাস্টমার, কেউ এক্সিস্টিং কাস্টমার থাকতে পারে, আবার কেউ এঙ্গেজ কাস্টমার থাকতে পারে। অর্থাৎ আপনার বিজনেসের সাথে হয়তো কোনোভাবে এঙ্গেজ হয়েছে, অ্যাজ লাইক আপনার কোনো অ্যাড বা আপনার সোশ্যাল মিডিয়া অথবা আপনার ওয়েবসাইট ভিজিট করেছে, বাট এখন পর্যন্ত আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস পারচেস করেনি। সো আপনার কাস্টমাররা কে কোন স্টেজে রয়েছে, তাদেরকে কোন ধরনের অ্যাড দেখাবেন, এটা কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকেই ডিসিশন নিতে হবে। এরপরে আমাদের রয়েছে বাজেট অ্যালোকেশন। খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনি যখন ক্যাম্পেইন রান করবেন
ক্যাম্পেইন রান করলে হয়তো কম বেশি সেলস হবে, বাট কোন স্টেজে আপনি কত বাজেট রাখবেন, আপনি অ্যাওয়ারনেস স্টেজে কত বাজেট রাখবেন, কনসিডারেশন স্টেজে কত বাজেট রাখবেন, কনভার্সন স্টেজে কত বাজেট রাখবেন, আপনার বাজেটিংটা সম্বন্ধে কিন্তু একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে এবং এটা প্রপারলি ক্যালকুলেশন আপনাকে জানতে হবে। এরপরে আমাদের রয়েছে সেলস ফানেল স্ট্র্যাটেজির খুবই ইম্পর্ট্যান্ট একটা অংশ। ধরুন আপনার কিছু কাস্টমার অলরেডি আপনার প্রোডাক্টটা পারচেস করেছে, সো যারা পারচেস করেছে তাদেরকে কিন্তু আপনি ওই প্রোডাক্টের অ্যাড দেখানোটা উচিত হবে না। আবার যারা অ্যাড টু কার্ট করছে অথবা চেকআউট পেজ থেকে যারা রিটার্ন চলে গিয়েছে এইদেরকে কিন্তু আপনি আলাদাভাবে অডিয়েন্স সেগমেন্ট বা ফানেলিং করতে হবে। আপনার বিজনেসের সাথে যারা এঙ্গেজ হয়েছে এদেরকে আপনি আলাদাভাবে ফানেলিং করতে পারেন। অনেক অনেক উপায়ে ফানেলিং করা যায়। সো আপনাকে সেলস ফানেল সম্বন্ধে একদম নিট অ্যান্ড ক্লিয়ার আইডিয়া থাকতে হবে এবং জানতে হবে যে সেলস ফানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, কোন স্টেজে আপনি কোন ফানেল রান করবেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে একদম জানতে হবে। সো এই কয়েকটা পার্ট ছিল আমাদের স্ট্র্যাটেজি এবং প্ল্যানিংয়ের অংশ। এরপরে আমাদের রয়েছে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেটআপ। আপনি যখন ক্যাম্পেইন রান করতে যাবেন তখন অবশ্যই আপনাকে বেশ কিছু সেটআপমেন্ট করে নিতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনাকে একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা, তার আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা, পেমেন্ট মেথডগুলো সঠিকভাবে সেটআপমেন্ট করা, ইউজার্স এবং পারমিশন রয়েছে, কাদেরকে আপনি পিপল অ্যাক্সেস দেবেন, পার্টনার অ্যাক্সেস দেবেন, এই সম্বন্ধে আপনাকে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এর পাশাপাশি হচ্ছে আমাদের যখন ট্র্যাকিং করতে চাই, ট্র্যাকিংয়ের পারপাসে আমাদের ডেটা সেট বা পিক্সেল এবং কাপি এই সম্বন্ধে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো ইনফ্রাস্ট্রাকচার যে সেটআপমেন্ট এটা মূলত একটা টেকনিক্যাল পার্ট। সো এই টেকনিক্যাল পার্টটাতে আপনাকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। আমাদের 4 নাম্বার স্টেজ হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। ক্যাম্পেইন ম্যানেজমেন্টের মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, যেমন ক্যাম্পেইন সেট আপ করা, লঞ্চ করা এবং মনিটর করা এবং অপটিমাইজেশন করা। আমাদের যখন একটা ক্যাম্পেইনের জন্য স্ট্র্যাটেজি রেডি, আমাদের টেকনিক্যাল পার্টটাতে যে সকল সেটআপমেন্টের প্রয়োজন সেগুলো যদি প্রপারলি সেটআপমেন্ট করা হয়ে যায়, দেন আমাদের জানতে হবে যে একটা প্রপারলি ক্যাম্পেইন কীভাবে সেট করা যায়। সেক্ষেত্রে ক্যাম্পেইনের স্ট্রাকচার আমরা জানি, ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড, আপনি কোন ক্যাম্পেইনের ক্ষেত্রে কতগুলো অ্যাড সেট ক্রিয়েট করবেন এটাও আপনাকে ভালোভাবে জানতে হবে। এরপরে আপনি হচ্ছে টার্গেটিংটা ভালোভাবে জানতে হবে যে আপনি কখন কোন ধরনের অডিয়েন্স ইউজ করবেন, বা আপনি ক্যাম্পেইন সেট আপ করার সময় কী ধরনের অডিয়েন্স সেট আপ করবেন। আমরা জানি লোকে লাইক অডিয়েন্স রয়েছে, ইন্টারেস্ট বেস আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, এগুলো আপনাকে প্রপারলি জানতে হবে। এরপরে রয়েছে অ্যাড প্লেসমেন্ট এবং প্ল্যাটফর্ম, অর্থাৎ যে সকল মেটার প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক, কোন কোন প্ল্যাটফর্মে আপনি কোন কোন প্লেসমেন্টে ক্যাম্পেইনটা সেট আপ করবেন এখান থেকে আপনি সিলেকশন করে দিবেন। এবং অ্যাড ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আমরা যেটা বললাম, মেটাপিক্সেল, কনভার্সন, এপিআই, ইউটিএম প্যারামিটার যেগুলো আছে এগুলো সেটআপমেন্ট করতে হবে ক্যাম্পেইন সেট আপের সময়। এরপরে ক্যাম্পেইন সেট আপের সময় আপনি ক্রিয়েটিভগুলো প্রপারলি ইউজ করবেন, সেটা ইমেজ, ভিডিওস, ক্যারোজল, কালেকশন, রিলস যাই হোক এগুলো আপনি সেটআপমেন্ট করবেন। এরপরে রয়েছে রাইট কমপ্লেইন অ্যাড কপি অ্যান্ড হেডলাইন্স। আপনার অ্যাডের জন্য যে প্রাইমারি টেক্সট লাগবে, হেডলাইন লাগবে, ডেসক্রিপশন লাগবে, সিটিএ লাগবে, এগুলো প্রপারলি আপনি সেট আপ করবেন। সো ক্যাম্পেইন সেট আপের মধ্যে মূলত স্টেপ বাই স্টেপ যেগুলো প্রয়োজন একটা ক্যাম্পেইন থেকে বেটার পারফরমেন্সের জন্য সেগুলোই আপনি এখানে সুন্দরভাবে সেট আপ করে নেবেন। ক্যাম্পেইনটা সেট আপ করার পরে আমরা ক্যাম্পেইনটা যখন পাবলিশ করার পর হচ্ছে রিভিউ পিরিয়ড শেষ হয়ে যখন ক্যাম্পেইনটা রান হবে, সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেকগুলো ম্যাট্রিক্স আপনাকে ট্র্যাকিং করতে হবে। এটাকে আমরা বলেছি লঞ্চ অ্যান্ড মনিটরিং। যেমন ক্যাম্পেইন লঞ্চ করার পর আপনি অ্যাপ্রুভাল পর্যন্ত ওয়েট করতে হবে। এরপর হচ্ছে পারফরমেন্স আপনি ডেইলি ট্র্যাক করতে পারেন, আপনার সিটিআর কেমন আসছে, সিপিসি কেমন হচ্ছে, সিপিএম কেমন, আরওএস কেমন, কনভার্সন রেট কেমন, ইচ অ্যান্ড এভরিথিং এই যে ম্যাট্রিক্সগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই মনিটর করতে হবে। কারণ আপনি এই ম্যাট্রিক্সগুলো যদি ভালোভাবে মনিটর না করেন তাহলে অ্যাডের পারফরমেন্স কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন না। এরপর রয়েছে ওয়াচ ফর অ্যাড ফ্রেগেট অ্যান্ড ওভার স্পেন্ডিং। আপনার কোনো অ্যাড সেটে ওভার স্পেন্ডিং হচ্ছে কিনা, অথবা কোনো অ্যাড সেটে আরও বেশি বাজেট লাগবে, সেখানে আপনার পর্যাপ্ত বাজেট পাচ্ছে কিনা, এইগুলো আপনি অবশ্যই লঞ্চ করার পরে মনিটর করবেন। এখানে আরও বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা এবি টেস্ট করতে পারি। সো ক্যাম্পেইন চালানোর পরে সেই ক্যাম্পেইনটা থেকে একটা ম্যাক্সিমাম রেজাল্ট বের করে নিয়ে আসার জন্য আপনারা এবি টেস্ট করতে পারেন। ক্যাম্পেইন ম্যানেজমেন্টের আমাদের থার্ড পয়েন্টে রয়েছিল হচ্ছে অপটিমাইজেশন।
অর্থাৎ আপনি লঞ্চ এবং মনিটরিং করার পরে আপনি যেই ডেটাগুলো পাচ্ছেন সেই ডেটাগুলোর উপর বেস করে আপনাকে পরবর্তীতে মনিটরিং করতে হবে, পরবর্তীতে আপনাকে অপটিমাইজেশন করতে হবে। অপটিমাইজেশনের মধ্যে আমরা যে সকল কাজ করতে পারি, স্কেল উইনিং অ্যাডস, অর্থাৎ আপনি যখন মাল্টিপল অ্যাড সেট নিয়ে কাজ করবেন, সো উইনিং যে অ্যাড সেটটা রয়েছে সেখানে আপনি সেটাকে আরও বাজেট ইনক্রিজ করে সেখান থেকে আরও ভালো আউটপুট আনার চেষ্টা করতে পারেন। এরপরে রয়েছে পজ আন্ডার পারফর্মিং অ্যাডস, যে সকল ক্যাম্পেইন ভালো আউটপুট দিচ্ছে না সেগুলোকে আপনি পজ করে রাখতে পারেন। অ্যাডজাস্ট টার্গেটিং বেসড অন রেজাল্ট, আপনার রেজাল্টের উপর বেস করে আপনি আবার নতুনভাবে টার্গেটিং করতে পারেন। রিফাইন ক্রিয়েটিভ, আপনার নতুন নতুন ক্রিয়েটিভ ইউজ করে টেস্ট করতে পারেন। অপটিমাইজেশন ফানেল, সেক্ষেত্রে ল্যান্ডিং স্পিডের স্পিড, চেকআউট প্রসেস, কল টু অ্যাকশন, অনেক কিছু দিয়েই আমরা আসলে এই অপটিমাইজেশনগুলো করতে পারি। এই 3টা পার্ট ছিল মূলত আমাদের ক্যাম্পেইন ম্যানেজমেন্টের অংশ। এরপরে আমাদের রয়েছে নাম্বার 5 রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস। তো রিপোর্টিং অ্যানালাইসিসের মধ্যে আমাদের শুরুতেই রয়েছে ক্রিয়েট উইকলি মান্থলি রিপোর্ট উইথ কেপিআই। আপনার অ্যাডের কেপিআইটা কি, কেপিআই অনুযায়ী আপনি উইকলি বা মান্থলি একটা রিপোর্ট জেনারেট করতে পারেন এবং এটা অ্যানালাইসিস করে দেখতে পারেন যে আপনার যে কেপিআইকে টার্গেট করে আপনি অ্যাডভার্টাইজিংটা করছেন সেটা আপনার ডিজায়ারটা ফুলফিল করছে কিনা। এরপর রয়েছে কম্পেয়ার পারফরমেন্স উইথ বেঞ্চমার্ক অ্যান্ড প্রিভিয়াস ক্যাম্পেইন। আগের ক্যাম্পেইন থেকে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন যে নতুন ক্যাম্পেইনের কি অবস্থা। গিভ ইনসাইট হোয়াট ওয়ার্ক, হোয়াট ডিড নট অ্যান্ড হোয়াই। ওকে, এটাও একটা খুব ভালো দিক যে আপনার কোন পার্টটাতে বা কোন ক্যাম্পেইনটা, কোন অ্যাডসেটটা বেস্ট পারফরমেন্স করছে না, কেন করছে না, কি কি ইমপ্রুভ করা যায়, এখানে আপনি সেই অনুযায়ী একটা রিপোর্ট এবং অ্যানালাইসিস করতে পারেন। এরপর রয়েছে সাজেস্ট নেক্সট স্টেপ ফর স্কেলিং অর ইমপ্রুভিং আরওআই, অর্থাৎ আমাদের রিটার্ন অফ অ্যাড স্পেন্ড আমরা যদি ইনক্রিজ করতে চাই, আমাদের অ্যাডটাকে স্কেলিং করতে চাই, সেক্ষেত্রে নেক্সট স্টেপগুলো কি হতে পারে সেগুলো অ্যাকশন প্ল্যান আর কি, অ্যাকশন প্ল্যানগুলো আমরা এখানে রিপোর্টের মধ্যে রাখতে পারি। লাস্ট ওয়ান ছিল কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড আপডেটস। এটা খুবই ইম্পর্টেন্ট। মেটা সহ অন্যান্য যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত তাদের অ্যাড পলিসি, তাদের যে অ্যালগোরিদম আছে এখানে কিন্তু রেগুলার বেসিসে আপডেট দেয়। আমাদের যখন ক্যাম্পেইন চালাবো রেগুলার বেসিসে দেখবেন অনেক অপশনস নতুন নতুন আসছে, আবার পুরাতন কিছু অপশন আছে যেগুলো ডেপ্রিকেট হয়ে যাচ্ছে। সো আপনাকে কিন্তু আপ টু ডেট থাকার জন্য কন্টিনিউয়াস লার্নিংয়ের কোনো বিকল্প নাই। এখানে দুইটি বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, যে মেটার যে অ্যাড পলিসি রয়েছে এবং অ্যালগোরিদম আপডেট রয়েছে, এটা এই দুইটা সম্বন্ধে সবসময় আপনাকে আপ টু ডেট থাকা। এরপরে এক্সপেরিমেন্ট উইথ নিউ ফিচার্স, এখানে আপনারা দেখেছেন যে অলওয়েজ ফেসবুকে নতুন অনেক ফিচার রয়েছে, ফিচার আসে আর কি, এই ফিচারগুলো আপনি এক্সপ্লোর করতে পারেন, সেগুলো দিয়ে ক্যাম্পেইন চালাইতে পারেন, দেখতে পারেন যে কী অবস্থা আউটপুট। আসলে ক্যাম্পেইন থেকে ভালো করতে গেলে আপনাকে টেস্টের কোনো বিকল্প নাই। এরপর রয়েছে কিপ টেস্টিং ডিফারেন্ট ক্রিয়েটিভস, অডিয়েন্স অ্যান্ড স্ট্র্যাটেজিস। তো এটা তো আমরা আগেই বলেছি যে আমাদের এই টেকনিক্যাল পার্টটাতে আপনি ক্রিয়েটিভ, অডিয়েন্স এগুলো তো চেঞ্জ করবেন, এর পাশাপাশি কিন্তু অবশ্যই স্ট্র্যাটেজিক্যালিভাবে আপনাকে অনেক স্ট্র্যাটেজি চেঞ্জ করে করে মার্কেটিং করতে হবে। একই প্রোডাক্ট, একই সার্ভিসের ক্ষেত্রে একজনের একটা স্ট্র্যাটেজি কাজে লাগলে সেই স্ট্র্যাটেজি আপনারও যদি সেম প্রোডাক্ট থাকে সেখানেও কাজে লাগবে, এরকম কিন্তু জেনারেলাইজ সবসময় হবে না। সো আপনি ক্যাম্পেইন থেকে যদি একটা ভালো আউটপুট পাইতে চান অবশ্যই আপনাকে কিন্তু এই স্ট্র্যাটেজি চেঞ্জ করে করে আপনাকে মার্কেটিং করে দেখতে হবে যে এখান থেকে বেটার কোনটা থেকে আউটপুট আসে। সো দ্যাটস ইট, এটাই ছিল আমাদের আজকের টপিকস, যে আপনি যদি একজন মেটা অ্যাড এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে কোন কোন বিষয়ে ভালোভাবে জানতে হবে এবং স্টেপ বাই স্টেপ আমাদের কোন কাজগুলো করতে হবে। বর্তমানে যদি আপনি একজন মেটা অ্যাড এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে টেকনিক্যাল স্কিল এবং স্ট্র্যাটেজিস এই দুইটা পার্টটাতে হেভিলি স্ট্রং হতে হবে এবং অন্যগুলোতে তো অবশ্যই আপনাকে বেটার একটা নলেজ থাকতে হবে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে এই টপিকসগুলো নিয়ে আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।